রমজান মাসে তারাবি হয় না, হয় না, হয় না? যে যত স্পিরিটে পড়াবে সে তত ভালো হাফেজ আমাদের দেশে, ঠিক কিনা? যদি একটু সোলো পড়ি দেয় কি হাফেজ আনলিবে, স্পিরিট নাই যে। আল্লাহ এমন পড়বে যেন ফেরেশতারাও খুঁজে না পায় মাল পড়ছে কোথায়। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ মালিক আমদিনা কালামুদ কাল সাইমিদ সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এরা বলছে ফুটিয়ে দিলে যাহা তাই হাফেজ, তুই কবরে যা, তোকে ফাটাবে আগে। আপনারা বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারলেন না? সূরা ফাতিহা পড়লাম। আচ্ছা, আগে যেটা পড়লাম ওটা বুঝতে পারলেন? ও ফেরেশতা খুঁজে পাবে না, আপনারা তো অনেক দূরের কথা। আমাদের দেশের নামাজ পাইকিরি, আজানও পাইকিরি। আজান পাইকিরি নাই? হ্যাঁ, আজান পাইকিরি। চাচা মুয়াজ্জিন রাখবে না, ইমাম রেখেছে 10,000, বললে মুয়াজ্জিনও তো 5,000 লাগবে, ওয়া রেখে কি করবি? পাড়ার চাচা আছে, ওকে রেখে দে পেটে ভাতে, চাচা তুমি খালি খেয়েও আর আজান দিও। যে চাচা এমন আজান দিয়েছে ওই পেটে ভাতে মুয়াজ্জিন যদি হয় গায়ে আর ফেরেশতা থাকবে না। চাচা আজান দিচ্ছে ফজরের সময়, আল্লাহু আকবার, আল্লাহ বুঝে করবে, ও ছাড়ছে না, করেই যাচ্ছে। হ্যাঁ, নাউজুবিল্লাহ। তুমি পয়সা বাঁচাবার জন্য পেটে ভাতে জামাই খুঁজলে তার গ্রামে গিয়ে 10 বার খোঁজ নিবে জামাইটা কি করে, এই ছেলেটা ভালো না খারাপ। তুমি বিটির বিয়ে দিলে 5 বার ছেলেটাকে যাচো। তুমি একটা ইমাম রাখবে আর একটা মুয়াজ্জিন রাখবে, 5 বার যাচবে না আলেমটা কেমন, চরিত্র কেমন। মুয়াজ্জিন যাকে রাখছি তার আজানটা সহি আছে কিনা, ইমাম যে নামাজ পড়াবে তার কোরআন শুদ্ধ আছে কিনা। কষ্টটা ওই জায়গায়। ফজরের সময় আজান দিচ্ছে চাচা, আসসালাতু খায়রুম খায়রুন মিনান নার। যার নাম খয়রুন সে বলছে হ্যালো আমাকে কে ডাকছে, সে উঠে পড়েছে। আল্লাহু আকবার। মাদ্রাসার তালিব ইলমকে দাঁড় করান, আজান দিতে বলুন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানটা লাগলো না? লাগলো না? আজান মনে হচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা আচ্ছা, আজান দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নাউজুবিল্লাহ। আজানের সব গোষ্ঠী সৃষ্টি পুজো করে রেখে দিল। কেন? এই পেটে ভাতে রেখেছে। আপনি পাইকিরি। রমজান মাসে নামাজ পড়ছেন, কোরআন শোনাবো, আমি মাজাক করতে আসিনি, আপনাদেরকে কোরআন হাদিসের কথা বলছি। অনেক জনের মনে হবে যে চাচাকে মনে হয় ইনসুলেট করছে, না আমি তোমাকে ইনসুলেট করছি। তুমি জলসা করো 1 লাখ টাকা খরচ করে আর 10,000 দিয়ে মুয়াজ্জিন রাখবে না, এরকম জলসা করার থেকে না করা ভালো। তুমি ইমামকে 5,000-এর বেশি বেতন দিতে পারো না আর 50,000, 1.5 লাখ, 2 লাখ খরচ করে জলসা করো, এরকম জলসা করার থেকে না করা অনেক ভালো। তুমি যার পেছনে 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, যে মরে গেলে তোমার বাপ মরে গেলে যে জানাজা পড়াবে, তোমার বাপের কবর জিয়ারত করবে, তাকে বেতন দিতে তোমার গায়ে লাগে। আর যে স্টেজে 2 ঘন্টা বয়ান করে 25,000 টাকা নিয়ে যাবে, অগ্রিম টাকা পেড করতে হবে। তবে আপনার গ্রামে আজকে আমি জলসা করতে এসেছি, আপনার গ্রামে ছুটিয়ায় কালকে আমাকে ফোন করে বললেন, হুজুর আপনি এসেছিলেন, খাইয়েছি দেশি মুরগি দিয়ে ভাত, রুটি খাওয়ালাম, মিষ্টি খাওয়ালাম, আমার আব্বা মারা গেছে। আমি খালি ফোনে বলবো তোমার আব্বাকে আল্লাহ জান্নাতি করুক, ফোনটা কেটে দিন। আসার আমার সময় আছে নাই। তোমার ইমাম যদি ছুটি থাকে, ইমাম যদি ছুটিতে বাড়িতে থাকে, আর যদি বলো সে যদি জানতে পায় আমার অমুক মুক্তাদি মারা গেছে, সে ছুটি ক্যান্সেল করে বাড়ি থেকে কাজ ফেলে আগে না নিজের মুক্তাদির জানাজার নামাজ পড়তে আসবে। অথচ মানুষ তাকে বেতন দিতে চায়। অথচ একটা বক্তা 30,000, 40,000, 50,000, আপনি অবাক হবেন।
বাংলাদেশে আমার যাবার ইচ্ছা নেই, জোর জবরদস্তি ফোন করে হুজুর সামনে বছরে ডেটলেন। আমি তো আর বলতে পারি না সামনে বছরে খালি নেই। আমি বললাম হ্যাঁ খালি আছে। আমি খালি বলছি ভারতের মানিতে 1 লাখ টাকা নেবো, তাতেই বলছে হুজুর 1.5 লাখ দেবো, হেলিকপ্টারে নিয়ে যাও। ভেবেলে অথচ তাদেরকে জিজ্ঞেস করুন, তারা তাদের ইমামকে 20,000 বেতন দিতে তাদের দ্বিধাবোধ হয়, 10,000 বেতন দিতে দ্বিধাবোধ হয়, অথচ লাখ লাখ টাকা খরচ করে জলসা করছে, ইমামকে বেতন দেয়। যদি একটা জলসায় 2.5 লাখ খরচ হয়, আর ইমাম যদি বেচারা জুম্মার দিনে দাঁড়িয়ে বলে যে ভাই সকল গ্রামবাসী আমি অনেক দিন আছি, আমার 6,000 টাকায় একটু সংসারে অসুবিধা হচ্ছে, ওটা যদি 1,000 বাড়িয়ে দেন, হারামখোররা মিটিং করবে যে একে তাড়িয়ে দে, 5,000 ইমাম পাবি। ঠিক বললাম না ভুল বললাম? অথচ দুঃখ লাগে, বেদনা লাগে। আমি একজন বক্তা হয়ে বলছি, আমি এমন একজন বক্তা, আমাকে দাওয়াত দিবার দরকার নেই, কিন্তু যদি দাওয়াত দাও, আমার কথা গায়ে লাগার মতো কথা, তুমি যদি আমল করো তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর তুমি যদি মনে করো খালি মজ আর মস্তি করব, তাহলে নিয়ে এসো নাটক করার বক্তা গাদা আছে, নাটক শোনাবে আপনাকে, বাপ-দাদর গল্প শোনাবে, নিয়ে এসো তাদেরকে দাওয়াত দিয়ে। তুমি খালি পীরের গল্প আর অমুকের গল্প শুনবে, একটাও তারবিয়াতি কথা শুনবে না, যার দ্বারা কওমের কোনো উন্নতি। আজকে বড় কষ্ট লাগে, আপনার মাদ্রাসার প্রতি অনীহা এলো কি করে? আজকে অনেক এলাকায়, নদিয়া ডিস্ট্রিক্টে বহু মাদ্রাসা আছে না নাই? আছে। আপনি অভিযোগ করছেন মাদ্রাসায় ছাত্র নাই কেন? মাদ্রাসায় ছেলে কই? আমি তোমাকে জিজ্ঞেস করছি তোমার ছেলেটা কই? বলছে হুজুর আমার ছেলে তো আলামিনে পড়ে। হারাম কর, তুই নিজে দিই না, তো আমাকে কি করে জিজ্ঞেস করছিস ছেলে নাই কেন? কথাটা বুঝতে পেরেছেন? আর তোমারও দোষ নেই, দোষ হচ্ছে কওমের। সে জানে আমার ছেলেকে মৌলবি করলে ওই 6,000 7,000 বেতন পেতে হবে, পেট ভালো করে চলবে না, তাই ছেলেটাকে ডাক্তার করি, মাস্টার করি, ইঞ্জিনিয়ার করি, 70,000 80,000 বেতন। আমাকে এক জায়গায় প্রশ্ন দিয়েছে মুর্শিদাবাদ, যে বক্তারা রেট করে পয়সা নিচ্ছে, কোরআনে হাদিসে কোথায় লেখা আছে যে পয়সা নিয়ে জলসা করতে হবে? 1 মিনিটের লেগে বললাম কোরআনে হাদিসে কোথাও লেখা নেই। তোমাকে আমি উত্তর দিচ্ছি, তুমি তোমার স্কুলের মাস্টারকে জিজ্ঞেস করেছো যে 4 ঘন্টা পড়িয়ে 90,000 টাকা মাসে বেতন কোথায় লেখা আছে হাদিস কোরআনে? কথা বলছেন না? আপনার মুখে কুলু পেটে যাবে। আপনি ডাক্তারকে বলতে পেরেছেন, আপনি ডাক্তারি শিখে সেবা করছেন, কি করতে আপনি একটা রোগীর 1000 টাকা করে লিখছেন, ফিস লিখছে 1000 টাকা, ওষুধ লেখে, ওষুধে ডাক্তার কমিশন পায়, তোমাদের কিচ্ছু জানা নাই। সব সকল জানে, তোমার মুখে কুলু পেটে থাকে। আর মৌলবি যদি দাঁড়িয়ে বলে আমার 1000 টাকা বেতন বাড়াও, তখন তোমার একজন মতওয়াল্লি সাহেব মসজিদে ঢুকেছে জুম্মার দিনে, এসে বলছে ইমাম সাহেব বেচারা জুম্মার দিনে গোসল টোসল করে আতর লাগিয়ে বসে আছে, মেম্বারে যাবে, ঢুকে বলছে হুজুর আপনার কাছে এলাম, কি ব্যাপার? জুম্মার পর একটু দোয়া করে দিবেন, আমার ছেলেটা কলকাতায় ইন্টারভিউ দিতে গেছে, যেন ভালো চাকরি পেয়ে যায়। ইমাম সাহেব দোয়া করছেন, আল্লাহ মতওয়াল্লি সাহেবের ছেলে কলকাতায় ইন্টারভিউ দিতে গেছে, তার ইন্টারভিউ সে যেন পাস করে যায়, আর তার বেতন যেন আমার সমান হয়। মতওয়াল্লি বলি কি দোয়া করলিবে, তোর সমান বেতন। বড় কষ্ট লাগে, ইমাম যদি এই দোয়া করে ইমামের চাকরি চলে যাবে। বড় কষ্ট লাগে, তোমার বেটা যেন 90,000 বেতন পায়, ইমামকে 100 টাকা দিনে বেতন দিতে তোমার গায়ে লাগে। আমার মুসলমান ভাই, আপনি পাইকিরি নামাজ পড়ছেন, হৃদয়কে জিজ্ঞেস করুন। পাইকিরি নামাজ, আজকে বেশিরভাগ লোক মাথা ঠুকতে যায় মসজিদে গিয়ে, পাড়ার লোক যেন বলে চাচা নামাজি, কিন্তু রাতের বেলায় এসে চাচা লোকের এল ফুটো করছে। ফজরের সময় 3টের সময় উঠে চলে গেছে, লোকের ভুঁয়ের ধান, জমির ধান নিজের জমিতে রেখে দিয়েছে, দিয়ে এসে মসজিদে তাহাজ্জুদের নিয়ত দিয়েছে। ফেরেশতারা বলছে হাতটা ছাড়, যে ধানটা ওপারে কর, তারপরে এসে বাঁধবে। আরে অবাক হবেন, ফাঁস কাতারে নামাজ পড়ে, মাকে খুব ভালোবাসে। আমার আগে জয়নাল ভাই বলছিলেন না মায়ের মহব্বতের কথা, মাকে এত মহব্বত করে। মাকে বলছে মায়ের খুব শরীর খারাপ, কোথায় যাবি? বলে কৃষ্ণনগরে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। মা অসুস্থ, গিয়ে কৃষ্ণনগরের রেজিস্ট্রি অফিসে গিয়ে টিপ দিয়ে মায়ের মালগুলো সব তার।
মেজো ভাই জানে না, বড় ভাই জানে না, ও তো নামাজি। এই দুটো ভাই মনে করছে আমার ভাইয়ের মতো ইমানদার কেউ নাই। মা তারপরে মারা গেছে, দুটো ভাই এসে বলছে ভাই মা তো মারা গেল, এরপরে জমি সম্পত্তি ভাগ করো। ভাগ করো কি, সব তো আমার। তোর কি করে হলো? মা লিখে দিয়েছে ওই যে তাহাজ্জুদ, গোলমাল, চোর, ধোঁকাবাজি, প্রতারণা। এইরকম 100টা নামাজি কিয়ামতের দিনে ধরা পড়বে সমাজকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে। কোরআন খুলুন, আমার আল্লাহ কোরআনে বললেন 18 পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত, কাযাবলাহাল মুমিনুন, হে আমার নবী প্রকৃত মুমিন কারা? তাদের 1 নম্বর আখলাক, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে তারা যেন নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে। 5 মিনিটের নামাজে 10 মিনিট খরচ করুন। আমাদের কিছু লোক আছে বাজারে দোকান, মসজিদে ঠিক ঢুকে যখন ইকামত শুরু হয়, ঠিক বললাম না? আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু হয়ে গেছে, এই তাড়াতাড়ি দোকানের শাটারটা ফেরিয়ে আল্লাহ ঢুকে, আর মনে পড়ছে না দোকানের ক্যাশ বাস্কতে চাবি লাগাইছিল। অনেকজন আবার টাকা গুনছে, আজকে বেশ ভালো বিক্রি বাটা হলো না, নামাজটা কোথায় যাবে? আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর সমস্ত হাজত ফেলে দিয়ে হাজত সেরে তারপরে নামাজে দাঁড়াও। বলে দিই, কোরআন খুলে আমার আল্লাহ কোরআনে বললেন, আচ্ছা কোন মৌলবি বায়ান করেছে মসজিদে ঢুকে গেলে আর বেরোবি না? কথা বলেন, পানি দেন। কোন মৌলবি বায়ান করেনি, কেন? কোরআনে খুদ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন তোমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, সব খেতিবাড়ি ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর ঘরের দিকে ধাবিত হও। এইটা হচ্ছে কোরআন। এরপরে আবার নামাজ হয়ে যাবে, পরের আয়াতে বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমাদের নামাজ হয়ে যাবে, আবার তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। নামাজ ধীর স্থির ভাবে তারাবির নামাজ পড়বেন। ভাই হাফেজ সাহেব ধীর স্থির ভাবে পড়বেন। ইমানদারির সঙ্গে যারা তারাবি পড়েন বলবেন, আমাদের দেশে যে তারাবি হয়, হাফেজ সাহেব রুকুতে গেল, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল সামিআল্লাহু লিমান, তখন অনেক মুক্তাদির একবারও হয় না। ঠিক বললাম না ভুল বললাম? ও সুবহানাল্লাহ আযীম করতে করতেই মাল উঠে পড়েছে। এই যখন সিজদায় যাচ্ছে, এই তখন সামনে, বড় কষ্ট লাগে। ধীর স্থিরতা নিয়ে এসো নামাজের মধ্যে, খুশু খুজু নিয়ে এসো। নামাজে দাঁড়ালে ফাইন্নাহু ইয়ারা, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আপনারা ভাবুন যে আল্লাহ নামাজে দাঁড়িয়েছি। নামাজ কম্পালসারি, সবাই 5 ওয়াক্তের নামাজ পড়বেন। জোরে বলুন ইনশাআল্লাহ। যার নামাজ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নেই তার ইসলাম নেই। আজকে বড় কষ্ট লাগে আমাদের সমাজে 100 জনের মধ্যে 80 জন বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? নামাজই পড়ে না। তারা মনে করে আর কোনো গুরুত্ব নেই। তারা মনে করে আমি তো মুসলমান, আরে মুসলিম ঘরে আছি, আমি তো গরুর মাংস খাই, আমার বাপ মুসলমান, আমার মা নামাজ পড়ে। তুমি যদি এই ধারণা রাখো যে আমার পরিবার আমাকে নিয়ে যাবে কোথায়? জান্নাতে। তুমি যদি এই ধারণা রাখো আমার পরিবার দোয়া করে আমাকে পাঠাবে, মৌলবীরা আমাকে দোয়া করে জান্নাতে পাঠাবে, তো তুমি ভুল রাস্তায় আছো। তোমার আমলের দ্বারা তুমি যাবে। যদি মৌলবীর দোয়ার দ্বারা পাপ করার পরে জান্নাতে যাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়িয়ে দিলেন। মৌলবীর দোয়ায় যদি জান্নাতে যাওয়া যায় পাপ করার পরে, পাপের সাগরে ডুবে থেকে, তা মাথায় রাখবেন হযরতে নূহ নবী নিজের ছেলেকে দোয়া করে বাঁচিয়ে নিতে পারতেন। আল্লাহ নিষেধ করেছেন দোয়া করতে পাবেন। কোরআনে লাকির টানা হয়েছে, 2 জন নবীর বিবি জাহান্নামে যাবে, একজন লূত নবী আর একজন নূহ নবী। তারা নিজেদের বিবিদিকে রুখতে পারে।
কোরআনে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আব্বাজানকে দাওয়াত দিয়েছেন, ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, যাদের কোনো নিজস্ব ক্ষমতা নেই, আপনি তার উপাসনা করছেন। এটা শয়তানের রাস্তা। আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন, আমার আল্লাহর উপরে বিশ্বাস আনুন। ইব্রাহিম নবীর বাপ অস্বীকার করেছেন, বিশ্বাস করেননি। আগে চলুন আমার ভাই, কিয়ামতের দিনে ইব্রাহিম নবীর আব্বা, রিওয়ায়েতে আছে, বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে। ইব্রাহিম নবী বলবেন, আল্লাহ আমি আবার আব্বার জন্য আবেদন করতে চাই। আল্লাহ আবেদন খারিজ করে দিবেন। নূহ নবী আর লূত নবী, তাদের বিবিরা জাহান্নামী আল্লাহ লাকির টেনে দিয়েছেন। তারা কিয়ামতের দিনে নবী হওয়ার পরেও তাদের বিবিদের এতটুকু উপকার করতে পারবে না। এটা কোরআন। তারা নিজেদের বিবি দিকে, স্ত্রী দিকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। ফিরাউনের বিবি আসিয়া জান্নাতি আল্লাহ এলান করে দিয়েছেন, কোরআনে লাকির টেনে দিয়েছেন। কিন্তু আসল তথ্য, তার স্বামী ফিরাউন না জান্নাত পাবে, না তার জন্য তার স্ত্রী জান্নাতের আবেদন করতে পারে। আমাদের সমাজে একটা ভুল বার্তা যায়। অনেকজন বলে, কারোর বিবি যদি বেনামাজি পর্দা হয়, তার স্বামীও জাহান্নামে যাবে। একদম ভুল কথা। বলাটা ঠিক হয়নি। বলাটা এরকম হতে হবে, রিওয়ায়াতটা এটা, কেউ যদি নিজের স্ত্রীকে দাওয়াত দেয়, তুমি নামাজি হও, পর্দার মধ্যে এসো, গুনার কাজ থেকে বাঁচো, সে মৃত্যুকাল পর্যন্ত যদি নিজের স্ত্রীকে দাওয়াত দেয়, সে তার কাজ সারা করলো। এরপরে যদি তার স্ত্রী কবুল না করে, তার জন্য দায়ী তার স্ত্রী হবে। কোন স্বামী, কোন ভাই, কোন বাপ, সে যদি তার মেয়েকে, কেউ যদি তার বিবিকে, কেউ যদি তার বোনকে যদি পর্দার আদেশ না করে, নামাজের আদেশ না করে, দাওয়াত না দেয়, তখন আল্লাহ তাদেরকে পাকড়াও করবে। কেন? তোমার চোখের সামনে তোমার বিবি বেপর্দা ছিল, তুমি কিন্তু বলনি, তুমি দাওয়াত দাওনি। আপনার কি মনে হচ্ছে আপনি যদি মিথ্যা বলেন আল্লাহ জানবেন না? অনেকজনের মনে মনে হচ্ছে আমি কিয়ামতের দিনে আমার জিনিসকে গোপন করব। আল্লাহর কসম করে বলছি, গোপন করার কোনো রাস্তা নাই। যদি বলেন কেন? এমনও কিছু পাপী থাকবে, আল্লাহ তাদেরকে জবান দিয়ে কথা বলতে দিবেন না। সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি তাদের জবানগুলো সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, ঠোঁট কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। তারা কথা বলতে শুরু করবে, আপনার আঙ্গুল কথা বলবে, আপনার হাত কথা বলবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গরা কথা বলবে, তোমার জবানকে সিলাই করবেন আল্লাহ। আপনারা কি মনে করছেন আল্লাহ হিসেব নেবেন এইভাবে? এই তুমি কি কি করেছো, তোমার খাতাটা খোলা হচ্ছে, তুমি শোনো না। আল্লাহ কোরআনে বলেছেন হিসেব কিয়ামতের দিনে নারী পুরুষের নেওয়া হবে। শুনেলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা দেওয়া হবে এবং বলা হবে তোমরা নিজের মুখে পড়ে শোনাও। সবাই হাত তুলে বলুন তো, নামাজ আজ থেকে কেউ কাজা করবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। মা বোনের দিকে নামাজের তাকিদ দেন, ফ্যামিলিতে নামাজ নিয়ে আসুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। আগে চলুন আমার মুসলমান ভাই, আল্লাযী ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজক দান করেছে সেখান থেকে তোমরা ব্যয় করো। আল্লাহ যে হালাল রুজি দিয়েছে। আজকে বলুন, আপনি মাঠে চাষ করলেন, আপনার 100 খানা ধান হলো, আপনি ফুলকপি লাগিয়ে
লাগিয়েছেন 1 লাখ টাকা লাভ করেছেন, আপনি বাঁধাকপি লাগিয়ে 1 লাখ টাকা লাভ করেছেন, সেই টাকাটা আপনি মনে করলেন শেষ হয়ে যাবে নাকি, কি করলেন? ওই টাকাকে আপনি সুদের উপরে ছড়িয়ে দিলেন। সুদ ইসলামে হারাম না হালাল? হারাম। হালাল টাকাকে হারাম জায়গায় ইউজ করা, আল্লাহ কোরআনে বললেন তোমরা আমি যে রিজক দান করেছি সেখান থেকে ব্যয় করো, সংসারে খরচ করো, দান খয়রাত করো, আল্লাহ খায়ের বরকত দিবে। আমাদের সমাজে ভালো খাওয়াটা ইসলামে মেটার নয়, ইসলামে মেটার করছে হালাল খাবার। ভালো মন্দ, মুরগি, মুসাল্লাম, দামি খাবারটা ইসলামে মেটার নয়। ইসলামে মেটার হচ্ছে যেটাই খাবেন, দামি হোক কমা হোক, হালাল খাবার হতে হবে, এইটাই ইসলামে মেটার করছে। আমার ভাই, অনুরোধ করে যাচ্ছি, কেউ হারামের দিকে যাবে না, হারাম থেকে নিজেদিকে বাঁচান, বঞ্চিত করুন। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ, আমি যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি, এদিকে জানো এরা নবী পয়গম্বর বলে, নবী বলে বিশ্বাস করে। আপনি যদি বিশ্বাস না করেন, দেখুন খ্রিস্টানরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, আপনি কিন্তু গালি দিতে পাবেন না ঈসা নবীকে। আমাদের অনেক মুসলিম অজ্ঞ, সাধারণ যারা যুবক আছেন, যুবতী আছেন, পড়াশোনা করেন, ব্যবসা করেন, যাদের কাছে দ্বীনি ইলম নাই, তারা বিশেষ করে শুনে যান, কোরআনে আল্লাহ তাআলা এত সুন্দর উপদেশ দিয়েছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অপরের ইবাদত করে। এটা আল্লাহ নিজে বললেন। কেন? অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। কথাটা বুঝতে পেরেছেন না? আল্লাহ এটা কোরআনে বললেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি। অজ্ঞাত অবস্থায় তারা তোমার আল্লাহকে গালি দিবে, তাই তোমরা কারো ধর্মকে, কারো দেবদেবীকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দেবে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতটার উপরে মুফাসসিরিনরা বড় গুরুত্ব দিয়েছে। আমাদের অনেক বক্তা আছে, তারা স্টেজে চেপে অন্য ধর্মের দেবদেবীর জন্য কূর্তি করে, অন্য ধর্মের জন্য কুরুচিকর মন্তব্য করে। এরকম বক্তা থেকে দূরে থাকবেন, যাদের হাদিস কোরআনের ইলম কালাম। আপনি নিজের ধর্মের প্রচার করুন। আপনি এটা বলতে পারেন, আমি অনেক জলসায় বলি, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা শিরকের মতো পাপ, জঘন্যতম পাপ। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে জঘন্যতম পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত গাছকে সিজদা করা, আল্লাহ ব্যতীত কবরকে সিজদা করা, আল্লাহ ব্যতীত কবরের কাছে চাওয়া, আল্লাহ ব্যতীত গাছের কাছে চাওয়া, আল্লাহ ব্যতীত কোনো পীরের কাছে চাওয়া, আল্লাহ ব্যতীত কোনো মূর্তির কাছে চাওয়া, কোনো পাথরের কাছে চাওয়া, আগুনের কাছে চাওয়া, সূর্যের কাছে চাওয়া, চন্দ্রের কাছে চাওয়া, এগুলো হচ্ছে মারাত্মক শিরক। আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন। কেউ যদি জেনে শুনে আল্লাহর সঙ্গে কেউ শরীক করে, শিরক করে, এই গুনাহ আমার আল্লাহ জীবনে ক্ষমা করবেন না। আপনি এই দাওয়াতটা দিতে পারেন কার কাছে? প্রত্যেকটা পৃথিবীর মানুষের কাছে। তোমরা অন্য, কিন্তু আপনি কারো দেবদেবীকে গালি দিতে পারেন না, কারো ধর্মকে গালি দিতে পারেন না। সে জানেই না, আল্লাহ সম্পর্কে তার জ্ঞান নেই, রাসূল সম্পর্কে জ্ঞান নেই, সে তোমার আল্লাহকে গালি দিয়ে বসলে ক্ষতিটা তোমার হবে। ইসলাম এত সুন্দর। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সম্প্রীতি বুঝিয়েছেন, যে মুসলিমদের সম্প্রীতি। হে নবী, নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা এমন একটা চরিত্র ব্যবহার করো যে চরিত্রের দ্বারা পৃথিবীর মানুষ যেন লাভবান হয়। তোমার বাড়ির পাশে তোমরা লক্ষ্য করো না, সে খ্রিস্টান হোক, দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, যে ধর্মেরই মানুষ হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। আমার ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি,
আপনাদের সকলকে সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজটাকে নামাজের মতো করলেন, মাজাক বানাবেন না, নামাজের মাজাক করবেন না। আজানটাকে শরীয়তের একটা গন্ডি মনে করুন, মাজাক বানাবেন না। পয়সা 10 টাকা বেশি খরচ হোক, নামাজটা সুন্দর হোক, আজানটা সুন্দর হোক। জানেন সৈয়দনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার চোখ দিয়ে পানি আসবে। নবীজি যেদিনে দুনিয়া ছেড়েছে, আজান দিতে গিয়ে 11 বার বেহুশ হয়েছিলেন হযরতে সৈয়দনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। দুঃখে বেদনায় 11 বার বেহুশ হয়েছিলেন। 3 দিন পরে মদিনা ছেড়ে শাম দেশে চলে গেলেন। তিনি স্বপ্নে দেখলেন, নবীজি স্বপ্নে বললেন, হে বেলাল, এই 3 বছরে কি তোমার আমাকে একবারও মনে পড়েনি? হযরতে বেলাল সফর শুরু করলেন ফজরের সময়। তারপরের দিন ফজরের সময় এসে পৌঁছালেন তাহাজ্জুদের ওয়াক্ত। হযরতে সৈয়দনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পৌঁছে গেলেন। যখন সাহাবীরা দেখলেন হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়িয়ে ধরে কাঁদলেন আর বললেন, হে বেলাল, কতদিন তোমার গলার ওই মধুর্য আওয়াজ শুনিনি, আজকে তুমি আজানটা দাও। বেলাল হাবশী বললেন, হে হোসেন, আমাকে অনুরোধ করো না। যেদিন নবীজি দুনিয়া ছেড়েছেন আমি আজান দিতে গিয়ে 11 বার বেহুশ হয়েছি, আমাকে অনুরোধ করো না। হযরতে হোসেন বললেন, আমার মনকে তুমি ভেঙে দিবে? আমার মন ভেঙে গেলে আমার নানাজি কষ্ট পাবে, নবীজি কষ্ট পাবে। বেলাল হাবশী আজান দিতে শুরু করেছেন। মদিনার গলিতে রওশন দান, রওশন দান মানে হচ্ছে পর্দা। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছিল, নারীদের জন্য নবীজির যাওয়া নাই। সাহাবীর বিবিরা, নবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বার করেননি। হযরতে সৈয়দনা বেলাল হাবশী যখন প্রথম ডাক দিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, রওশন দান থেকে মেয়েরা বেরিয়ে গেছে। মদিনার গলিতে কান্নার রোরহাট। তারা বলছে, আজকে বেলালের আওয়াজ শুনতে পেয়েছে আজানের, মনে হচ্ছে যেন নবীজি দুনিয়াতে জীবিত আছেন, আর সবাই কান্নার রোরহাট দিচ্ছে। হযরতে সৈয়দনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেহুশ হয়ে পড়ে গেলেন আজান দিতে গিয়ে। যখন হুঁশ ফিরেছে, হযরতে হোসেন বললেন, হে বেলাল, তুমি যখন বললে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন তুমি বেহুশ কেন হলে? বললে, আল্লাহর কসম, আমি যখন আজান দিতাম আর যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আমার রাসূলকে মিম্বারে দেখতে পেতাম। আজকে আমি আমার রাসূলের রওজা মুবারক দেখতে পেয়েছি, আজকে আমি বরদাস্ত করতে পারি। এত মহব্বত নবীজির সঙ্গে। যেদিনে নবীজি দুনিয়া ছেড়েছেন, খবর হয়ে গেল সাহাবীদের কাছে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গর্জন দিয়ে বললেন, কেউ যদি বলো নবীজি দুনিয়া ছেড়েছে, আমি বরদাস্ত করতে পারবো না, তাকে টুকরো টুকরো করে দেব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়ালেন আর বললেন, হে উমর, এই কথা বলো না, কোরআনকে মিথ্যা বলা হবে। কোরআনে আছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যতগুলো জানদার দুনিয়ার বুকে এসেছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এটা কোরআন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, দুনিয়ার রং লীলা যেটা দেখছেন সেই দিনে শেষ হবে, যেদিনে মনে হবে আপনার কাছে মৃত্যুর তাণ্ডব চলে এসেছে। আল্লাহ ওই জন্য কোরআনে বলে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা, তুমি ধোঁকায় পড়ে আছো। ওই জন্য আমার ভাই অনুরোধ করে বলছি, সবাই আল্লাহকে মনে রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? নবীজি উত্তরে কি বললেন জানেন? হে আবু বকর, সবথেকে জ্ঞানী সে যে প্রত্যেকদিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। আমি আজকে মরে গেলে কালকে আমার কি হবে? আজকে মরে গেলে কালকে কি হবে? আপনারা অনেকে জানেন, আমি কালকে বাঙাল জিতেছিলাম।
আমিও ছিলাম, জয়নাল ভাইও ছিলেন একই স্টেজে। কালকে উনি আগে বলেছেন, আমি লাস্টে, আজকেও একসাথে। কাল আমি বাড়ি ফিরে গেছি, আমারও নানা, আমার যে ড্রাইভার অরু নানা, আমার নিজের চাচার শ্বশুর মশাই, আমার আব্বাজির খুব খাস লোক, একজন দামি মুসল্লি, তিনি ইন্তেকাল করেছিলেন। জানাজার নামাজ পড়লাম। আব্বাজির এত কাছের মানুষ ছিলেন, উনি জানাজার নামাজের আগে দুটো কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন। কেন? শুনেলেন যাদের 60-এর কোটা পেরিয়ে গেছে তাদের মনেতে খালি একটাই চিন্তা হয় যে এরপরে আমার মৃত্যুটা কবে হবে। তারা যখন রাতে ঘুমায় চোখের পানিতে বালিশ করে ভিজে যাবে। কেন? দুনিয়ার খায়েশ মিটে গেছে। যখন 50-60 পেরিয়ে যাবে দুনিয়ার মহাব্বত মিটতে শুরু করবে আপনার দিল থেকে, আর পরকালের ভয় আসবে। আপনার জীবনে যদি নামাজ থাকে, রোজা থাকে, কোরআনে আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের দেশের কিছু মূর্খ মৌলবি এটার অপব্যাখ্যা করে। আউলিয়া মানে ওলিয়া, উলিয়া ভুল কথা। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে বন্ধু, আল্লাহর বন্ধু। যারা আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল এই দুটো জায়গায় কোন রকমের কোনো ভয় নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর বন্ধু হন, এই দুনিয়াও সুন্দর, পরকালও সুন্দর, কবরটা আসান হবে। আল্লাহর কাছে কেঁদে কেঁদে নামাজের পাটিতে দোয়া করবেন, আল্লাহ হালাল রুজি দান করো, হালাল রিজক দান করো, এই দোয়া করবেন। মৃত্যুর আগে পর্যন্ত নামাজি বানিয়ে রাখো। পৃথিবীর রাজা বাদশা, কত বড় দাপটওয়ালা নেতারা চলে গেল। ফিরাউনের মতো বাদশা, আল্লাহ নিচুরে রস বার করে দিয়েছে ফিরাউনের। তার মৃত্যু কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। যতগুলো নাসাল আসবে তারা সবাই ফিরাউনের কথা মনে রাখবে। কেন? আল্লাহ ফিরাউনের লাশকে রেখে দিয়েছেন পৃথিবীর মানুষের জন্য। তোমরা দেখো আর অনুভব করো আমি আল্লাহ কত বড় শক্তিশালী। নমরুদের মতো জালিম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের উপরে নিক্ষেপ করেছিল। হযরতে ইব্রাহিম নবী কোন পীরের কাছে নয়, বাপের কাছে নয়, দুনিয়ার কোন পাথরের কাছে, মূর্তির কাছে নয়। যদি তিনি প্রার্থনা করলেন তো আল্লাহর কাছে চাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই জালিমের কাছ থেকে, আগুন থেকে তুমি আমাকে হেফাজত করো। আগুনে তো নিক্ষেপ করা হয়েছিল, নিক্ষেপ করার পূর্বেই আল্লাহ আগুনকে হুকুম জারি করেছিলেন, কুলনা ইয়া না রুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। ইব্রাহিম নবীর শরীরের একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে মাছের পেটে 40 দিন ইউনুস নবী দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা। সবাই পড়ুন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মাছকে হুকুম দিয়েছে, আমার নূহ, আমার ইউনুস আমার কাছে দোয়া চেয়েছে, তুমি আত্মাকে হজম করতে পাবে না। ইউসুফ নবী কুয়োর মধ্যে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, বাচ্চা ছেলে ইউসুফ নবী সেই কুয়োকে আলোকিত করে দিয়েছে। এতটুকু ভয় লাগেনি। হযরতে নূহ নবী নৌকার উপরে গোটা পৃথিবীকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। নৌকা টলমল করছে, নূহ নবী দোয়া করলেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ নৌকাকে বললে তুমি স্থির হয়ে যাও, তোমার লড়ন চড়নের কোনো রাস্তা নাই। পানি স্থির হয়ে গেল নূহ নবীর দোয়ায়। আপনি যদি মুমিন হন, আপনি যদি হালাল খাবার খান, আল্লাহ তাআলা শর্ত রেখেছেন যারা হালাল খাবার খাবে, হালাল রিজক খাবে, আল্লাহ তাদের দোয়াকে কবুল করবেন। জোরে বলুন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে মুমিন বানিয়ে দেয়। আমার ভাই অনুরোধ করে বলছি, নামাজ রোজা কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। বিবিদিকে সন্তানকে নামাজের তাকিদ দেন। বেঈমান কাফেররা চাই আপনার ঈমান যেন নষ্ট হয়ে যায়। বেঈমান কাফেররা চাই আমাদের ছেলে মেয়েরা যেন জিনায় লিপ্ত হয়। মায়েদিকে বলছি তোমরা পরকীয়ায় লিপ্ত হইও না। মায়েদিকে বলছি
তোমরা জিনায় লিপ্ত হইও না। জিনা মানে শুধু শারীরিক মিলনটা নয়, জিনা মানে হাতের জিনা, চোখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, মুখের জিনা, আর শারীরিক জিনা। আমাদের অনেক ভদ্র মহিলারা জানে না, তারা মনে করে আমরা বেপর্দা ভাবে বাজারে ঘুরবো, ওটা জিনা নয়।